সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তে আপনারা যারা যাদের দেশি মুরগিটা আছে, তো দেখেন আবহাওয়াটা কিন্তু খুব একটা ভালো না, মেঘলা আবহাওয়া। তো এই মেঘলা আবহাওয়ার জন্যই কিন্তু আমাদের মুরগির বিভিন্ন রোগের সংক্রমণটা কিন্তু দেখা দিচ্ছে, বিশেষ করে ঠান্ডাজনিত সমস্যা। আর এই ঠান্ডাজনিত সমস্যার কারণেই কিন্তু আমাদের মুরগিগুলো আসলে বিভিন্ন রোগের সংক্রমণটা কিন্তু দেখা দিচ্ছে, বিশেষ করে আমাদের মুরগির ঠান্ডাজনিত এবং জ্বর। তো এই সমস্যার সমাধানের জন্য আমরা অনলি মাত্র একটা ওষুধ আমাদের মুরগিগুলোকে দিয়েছি। তার কারণ মুরগিগুলো যেহেতু একটু সমস্যা মনে হচ্ছে, এই জন্য কিন্তু আমাদের এই ওষুধগুলো দিয়ে আর কি। তো আপনারা চাইলেও কিন্তু আপনারা আপনার মুরগিগুলোকে কিন্তু খুব সহজেই কিন্তু এই ওষুধটা দিতে পারেন। এই ওষুধটা যদি আপনারা আপনার মুরগিগুলোকে দেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ থাকবে 12 মাস। আর এটা হচ্ছে সুস্থ রাখার একটা কৌশল। তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আমাদের মুরগিগুলোকে এইভাবেই সুস্থ রাখি। তো আমরা যে শুধুমাত্র আমাদের মুরগিগুলোকে সুস্থ রাখছি কথা কিন্তু এমন না, সাথে কিন্তু আমাদের ছাগল আছে, গরু আছে। তো আমাদের খামারটা কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমাদের 3টা খামারই আছে, ছোট, একেবারেই ছোট যেটা বলে। তো আমরা আসলে প্রাথমিক অবস্থাতে আমরা কিন্তু শুরু করেছি আর কি, শুরুটা বলে যেভাবে সেটা আমরা কিন্তু শুরু করছি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো চলুন দেখা যাক যে, যেহেতু আমি একটা ওষুধের কথা বলছি, চলুন সেই একটা ওষুধ আমি আপনাদেরকে দেখাই। তো আলহামদুলিল্লাহ আমাদের মুরগিগুলো কিন্তু ডিম দিয়েছে। তো কম বেশি কিন্তু আমরা প্রতিদিনই আসলে ডিম পাই, যেহেতু আমাদের দেশি মুরগির খামার। তো আপনারা যারা খামার করবেন আমি আপনাদেরকে বলবো যে আপনারা কিন্তু প্রাথমিক অবস্থায় কিন্তু খামারটা শুরু করবেন অল্প দিয়ে। তার কারণ আপনি যতটুকু পারবেন ততটুকু দিয়েই কিন্তু আপনি খামারটা শুরু করবেন। আপনি যদি আপনি বড় করে করতে চান, আপনার যদি অভিজ্ঞতাটা জানা না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি খামারটা কিন্তু করতে পারবেন না, বা খামারটা সুন্দরভাবে সাজাইতে পারবেন না। যে আপনারা যদি একটু চেষ্টা করেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনারা সুন্দরভাবে কিন্তু খামারটা সাজাইতে পারবেন ইনশাল্লাহ। আর খামার করতে যে আহামরি আপনার টাকা পয়সা খরচ হবে কথা কিন্তু এমন না। তার কারণ আপনার কিন্তু অল্প টাকার মধ্যে আপনার প্রাথমিক অবস্থায় কিন্তু খামারটা শুরু করতে পারবেন ইনশাল্লাহ। আর খামারটা শুরু করার আগে অবশ্যই আপনারা কিছু নিয়ম পদ্ধতিটা জানতে হবে, বিশেষ করে রোগবালাই সম্পর্কে। আপনারা যদি রোগবালাই সম্পর্কে পূর্ণ ধারণা নিয়ে খামার করেন, তাহলে আপনি যে খামারই করেন না কেন, দেখবেন যে সফলতা আসবে ইনশাল্লাহ। তো আমরা কিন্তু এই রেনামাইসিন ওষুধটা কিন্তু আমি আমার মুরগিগুলোকে দিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু এই ওষুধটা অবশ্যই আপনার মুরগিগুলোকে দিতে পারবেন। দেখবেন যে শুধুমাত্র আপনার মুরগি না, গরু, ছাগল, আপনার হাঁস মুরগি যেটাই আপনি লালন পালন করেন, এখানে রেনামাইসিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর রেনামাইসিন সম্পর্কে অবশ্যই আপনাদেরকে জানতে হবে। তো আজকে এ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।